জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী চলছে নানা আয়োজন। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, দিনটি ঘিরে কি ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে? প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? ন্যান্সি, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের তেঘর উচ্চ বিদ্যালয়। 1824 সালে স্থাপিত হয়েছে। 100 বছর পূর্তিতে জয়পুরহাটে এই অনুষ্ঠান হচ্ছে। সকালে জেলা প্রশাসক সহ প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা সহ রাজনৈতিক যে ব্যক্তিরা ছিল, পাশাপাশি এই প্রাক্তন শিক্ষার্থীরা কিন্তু সকালের এই র্যালিতে গোটা শহর র্যালি করার পর এই বিদ্যালয় প্রাঙ্গণে এসে কিন্তু আপনারা দেখছেন যে ছাত্ররা সমবেত হচ্ছেন। এখন তারা এখানে নাস্তা এবং তাদের যে আবার দ্বিতীয় পর্বে দেশের ব্যান্ড, শিরোনামহীন আরো অনেক শিল্পীরা এখানে গান পরিবেশন করবেন। তো এখানকার আয়োজক কমিটির সভাপতি গুলজার হোসেন, তার সঙ্গে আমি একটু জানতে চাই যে আপনাদের এই প্রোগ্রামটি কেমন হচ্ছে। আমাদের তেঘর উচ্চ বিদ্যালয় 2024 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে আজকে হাই স্কুলে পরিণত হয়েছে। এই বিদ্যালয়ের প্রথম শর্ত হলো আমাদের যে এখন স্লোগান উঠেছে যে আমাদের শিক্ষার পাশাপাশি খেলাধুলা। আমাদের তেঘর উচ্চ বিদ্যালয় জয়পুরহাটের ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে আবানিজ সহ জাতীয় টিমের অনেক খেলোয়াড় রয়েছে। এখানে পড়াশোনার পাশাপাশি আমাদের জয়পুরহাটের বাংলাদেশের শ্রেষ্ঠ মানের ডাক্তার মুজিবুর রহমান সহ আমাদের ইঞ্জিনিয়ার মাহমুদুল সহ বোর্ড স্ট্যান্ড করা অনেক ছাত্রছাত্রী এই সমাবেশে 100 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে শতবর্ষী অনুষ্ঠানে দেশ টিভি আমাদের লাইভ করার জন্য আমাদের তেঘর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বিশেষ করে এখানকার যে সাংবাদিকতা করছেন রেজাউল করিমকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমি অনুভূতি জানতে চাই, আপনি তো এখানে প্রাক্তন স্টুডেন্ট। জি জি, আপনার কেমন লাগছে? আমাকে এমন অনুভূতি হচ্ছে আমি প্রকাশ করতে পারছি না। আমি খুব গর্বিত 100 বছর পূর্তি উপলক্ষে। ধন্যবাদ। তো ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের এই শিক্ষা প্রতিষ্ঠানটি কিন্তু প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ পদে এখনো দায়িত্ব পালন করছেন। তো আজকে যে সন্ধ্যার পর বা বিকেলে আরো যে প্রোগ্রামগুলো আছে, এই যে শিরোনামহীন ব্যান্ড, স্বর্ণছাড়া ব্যান্ড সহ আরো এই অত্র এলাকার যে স্থানীয় যে ভালো শিল্পীগুলো, তারা কিন্তু সঙ্গীত পরিবেশন করবেন। দিনব্যাপী একটা উৎসবমুখর পরিবেশে এই শতবর্ষ উদযাপন হচ্ছে। তো ধন্যবাদ। এই ছিল আমার সর্বশেষ। ন্যান্সি। রেজা, আপনাকে ধন্যবাদ।